যেভাবে আল্লাহ তাআলা তোমাদের প্রতি অনুগ্রহ করেছে। সূরা রহমানের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। অনুগ্রহের বিনিময়ে অনুগ্রহ ছাড়া আর কি হতে পারে? অনুগ্রহের বিনিময় অনুগ্রহ ছাড়া আর কি হতে পারে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন ন্যায়পরায়ণতা, অনুগ্রহের এবং আত্মীয়দেরকে দান করো। আর তিনি নিষেধ করেছেন তোমাদের অশ্লীল এবং মন্দ কাজ থেকে, সীমালঙ্ঘন থেকে। তিনি তোমাদেরকে উপদেশ দেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অনুগ্রহ করতে বলেছেন, আত্মীয় স্বজনকে দান করতে বলেছেন। আর আল্লাহ তাআলা নিষেধ করেছেন, খবরদার তোমরা অশ্লীল কাজ করো না, মন্দ কাজ করো না, সীমালঙ্ঘন করো না। আল্লাহ তাআলা অনুগ্রহশীলদের সাথেই রয়েছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা সবরকারীদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধু সবরকারীর সাথে আছে তা না, যারা আল্লাহর মাখলুকের প্রতি অনুগ্রহশীল হয়, এই অনুগ্রহশীল ব্যক্তিদের সাথে আল্লাহ তাআলা আছে। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন যার সাথে আছে তার কোনো টেনশন বা চিন্তা থাকার কথা? কি বলেন? চিন্তা থাকার কথা? কোন ক্ষমতাশীল ব্যক্তি যদি কাউকে বলে যে আমি তোমার সাথে আছি, অথবা বলে যে আমি তোমাদের সাথে আছি, তাহলে যাকে বলা হলো আমি তোমাদের সাথে আছি, এই ক্ষমতাশীল বলার কারণে সে কি পরিমাণ নির্ভয় এবং নির্বাক হয়ে থাকবে? তার কোনো চিন্তা থাকবে? আর তার কোনো টেনশন থাকবে? ভয় থাকবে না? কখনোই তার ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুগ্রহশীলদের সাথে আমি আল্লাহ তাআলা রয়েছি। আমি আল্লাহ তাআলা অনুগ্রহশীলদের সাথে আছি। আল্লাহ তাআলা যার সাথে আছে তার কোনো ভয় থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 128 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা মুহসিনুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের সঙ্গে রয়েছেন যারা তাকওয়া অবলম্বন করেছে, যারা তাকওয়া অর্জন করতে পেরেছে, তাদের সাথে আছেন ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, এবং যারা অনুগ্রহশীল। সুবহানাল্লাহ বলে, যারা অনুগ্রহশীল আল্লাহ তাআলা তাদের সাথে আছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা আমার পথে চেষ্টা করে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে চেষ্টা করে আমি তাদেরকে অবশ্যই সুপথ দান করি। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা অনুগ্রহশীলদের সঙ্গেই রয়েছি। বলেন সুবহানাল্লাহ। অনুগ্রহশীলদের সাথে আল্লাহ তাআলা আছে। আল্লাহ তাআলা অনুগ্রহশীলদের ভালোবাসেন। আল্লাহ তাআলা অনুগ্রহশীলদেরকে ভালোবাসেন, যারা আল্লাহর মাখলুকের প্রতি অনুগ্রহ করে। এই অনুগ্রহশীল ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আমরা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য কাঙ্গাল হয়ে যাই, একজন আরেকজনের ভালোবাসা চাই, একজন আরেকজনের ভালোবাসা পাওয়ার জন্য কত কাঙ্গাল
স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য কাঙ্গাল, স্বামী স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য কাঙ্গাল, সন্তান পিতামাতার ভালোবাসা পাওয়ার জন্য কাঙ্গাল, পিতামাতার সন্তানের ভালোবাসা পাওয়ার জন্য কাঙ্গাল। এইভাবে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, চেনা জানা অচেনা যারাই আছে, মানুষ মানুষের ভালোবাসা পাওয়ার জন্য কাঙ্গাল হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অঙ্গরহস্যদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি। মানুষ তো ভালোবাসার কাঙ্গাল, কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছে যে আমার মাখলুককে যারা অনুগ্রহ করবে, এই অনুগ্রহশীলদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া চরম পরম সৌভাগ্যের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরা বাকারার 195 নম্বর আয়াতে বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আর তোমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো এবং নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, এবং তোমরা অনুগ্রহ সৎ কর্ম করো, অনুগ্রহ সৎ কর্ম করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎ কর্মশীল এবং অনুগ্রহশীলদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ